ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স। আজকে আমি একরাশ বৃষ্টি মাথায় করে নিয়ে চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আজ একদিনের মধ্যেই শিলিগুড়ি থেকে রওনা দিয়ে আমি ঘুরে দেখব কালিম্পং এবং আপনাদের সাথেও শেয়ার করব সেই ঘোরার অভিজ্ঞতা। শুধু কালিম্পং নয়, কালিম্পং সংলগ্ন যতগুলি সাইট সিন হয় সব জায়গাগুলি আমি ঘুরে দেখব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে দিন। আমরা সকাল 8টার মধ্যেই বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। তবে আকাশের মুখ খুবই ভার। আগের রাত থেকে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। এখনও আমরা বৃষ্টি মাথায় করে নিয়েই বেরালাম এই কালিম্পংয়ের উদ্দেশ্যে। তবে বৃষ্টির স্নাত এরকম জঙ্গলের পরিবেশ সত্যি খুব সুন্দর লাগছিল। আমরা পেরোচ্ছি সেবকের জঙ্গল, যেই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে কালিম্পংয়ের দিকে। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পেরানোর পর এখন আমরা পেরোচ্ছি সেবক রেলওয়ে স্টেশনের রেল লাইনের উপর দিয়ে। তিস্তা নদীকে ডান পাশে রেখে এখন আমরা পাহাড়ি পথে উঠে পড়লাম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। বন্ধুরা, আজকে আমরা ঘুরতে বেরিয়েছি আবারও। তবে আজকে একরাশ বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি। আমার বাবা এসছেন কলকাতা থেকে। আমরা ফ্যামিলি ট্রিপ করছি। এর আগের দিন দার্জিলিং গেছিলাম, আজকে আমরা কালিম্পং এর উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা আমাদের ফার্স্ট স্টপেজে এসে দাঁড়িয়েছি সেবক কালীবাড়ির সামনে। আমরা যাইনি, আমার দুই ভাই গেছে, ওরা দর্শন করতে গেছে মা সেবকেশ্বরী। তো আমরা এখন একটু অপেক্ষা করছি, ওরা এলে আমরা আবার রওনা দেব এবং আজকে আমাদের গন্তব্য হলো কালিম্পং। চারপাশে যেন এক মোহময়ী পরিবেশ তৈরি হয়েছিল। নিচে তিস্তা, উপরে পাহাড় আর মাঝে মেঘ ঘুরে বেড়াচ্ছে। বহুবার এই পথের সঙ্গী হয়েছি আমি, তবে এইবারই প্রথম দেখলাম এত সুন্দর একটি মেঘাচ্ছন্ন ওয়েদার। বন্ধুরা, আমরা এখন লীলামানি ফ্যামিলি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমরা আগেও একবার এসেছিলাম শিটং যাওয়ার সময়। এখানে অ্যাকচুয়ালি অথেন্টিক নেপালি কুইজিন পাওয়া যায়। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আজকে দেখুন মাথায় করে বৃষ্টি নিয়ে যাচ্ছি, কিন্তু ওয়েদারটা জাস্ট অসম। ভীষণ মেঘ এবং চারপাশটা খুব সুন্দর লাগছে। এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা। ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা লীলামণি রেস্টুরেন্টের এখানে আছি ব্রেকফাস্ট করার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কি সুন্দর ভিউ। লাস্ট নাইট এখানে বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মেঘে মেঘাচ্ছন্ন। রুটি, সবজি এবং স্যান্ডউইচ দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারলাম। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি আমাদের কালিম্পংয়ের ডেলো পার্কে। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, এখানেও দেখলাম বৃষ্টি পড়ছে আর ভীষণ ঠান্ডা। সেই নিয়েই আমরা আজকে চলে এসেছি ঘুরতে। কিন্তু এই বৃষ্টিটা ভালো লাগছে, কারণ মানে বৃষ্টিটা পড়ছে কিন্তু অত জোরেও পড়ছে না, একটু আস্তে আস্তে পড়ছে ঝিরিঝিরি করে। কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে। হ্যাঁ, মানে পরিবেশটাও ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছে। রাস্তায় আস্তে আস্তে প্রচুর ফগ পেয়েছি। আমরা এখন গাড়িটা পার্কিং করে এখনো ডেলো পার্কে যাইনি। আমরা একটা চায়ের দোকানে এখন আপাতত চা কফি সবাই খাচ্ছি, তারপর আমরা ডেলো পার্কে যাবো। খুব ঠান্ডা লাগছে কারণ।
এখন আমরা ডেলো পার্কের একদম কাছে একটি চায়ের দোকানে বসেছি। এখানে আমরা নিয়েছি মিল্ক টি। এরপর আমরা ডেলো পার্কের দিকে ঢুকলাম। ডেলো পার্কের ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য টিকিটের মূল্য হলো 20 টাকা, আর ফরেনার ট্যুরিস্টদের জন্য এখানকার টিকিটের মূল্য হলো 50 টাকা। এর আগে ডেলো পার্কে আমি মূলত শীতের সময় এসেছিলাম। বৃষ্টি ভেজা ডেলো পার্ক আমি এই প্রথম দেখছি। তার সাথে চারপাশে কত ফুলের সম্ভার, এবং মাঝে মাঝে মেঘ ভেসে যাচ্ছে এবং মেঘ আমাদের ঢেকেও দিচ্ছে। আমরা এখন ডেলো পার্কের ভেতরে দাঁড়িয়ে আছি। আজকে এখানে ভীষণই বৃষ্টি ওয়েদার, তার সাথে চারপাশে প্রচুর ফগ, আর এখানে কত ফুল গাছ হয়েছে একসাথে। সব মিলিয়ে পরিবেশটা জাস্ট অসাম লাগছে। তো বন্ধুরা, এখন আমরা আছি ডেলো পার্ক, এটি কালিম্পং এ অবস্থিত। এখন ঝিরিঝিরি করে শাওয়ার বৃষ্টি হচ্ছে। ওয়েদার খুবই ভালো লাগছে, ঠান্ডা তো আছে, তার সাথে ফগও আছে, আর আবহাওয়া খুবই সুন্দর। তোমার কেমন লাগছে অজিত? তুমি তো এখানে শীতে এসছো, এখন বর্ষা ঠিক না, আজকে হঠাৎ বৃষ্টি পড়ছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে সামার মান্থের মধ্যে মাঝে কিছুদিন এখানে বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে, আর দেখলাম কালিম্পং এও বৃষ্টি হচ্ছে, কিন্তু পাহাড়ে। আমি এখানে দাঁড়িয়ে আছি, তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এটা ডেলো টুরিস্ট লজ। এটা হলো খুব বিখ্যাত একটি লজ ডেলোতে। তো ফিউচারে একদিন কখনো এখানে আসবো আমিও, আর আপনাদের আমার অভিজ্ঞতা শেয়ার করবো। আমরা 2021 সালে এসেছিলাম ডেলোতে, আবার এখন হচ্ছে 2025। এবারে আমি আমার বাবা, ভাই এদের সাথে এসেছি। খুব এনজয় করছি আজকে এখানকার পরিবেশ। সকালে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় বন্ধ হয়ে গেছে। খুব ঠান্ডা এখানে, কিন্তু তাও ভালো লাগছে। আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে পেছন দিয়ে পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। খুব সুন্দর লাগছে পরিবেশটা, পুরো ফগি ওয়েদারের মাঝখানে আজকে আমরা মা আর ছেলে মিলে খুব এনজয় করছি। সকলে আছে, সব ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছে যে যার মতো। তা আমাদের সাথে থাকুন, আমি দেখাচ্ছি ঘুরিয়ে আরো। আমরা ডেলোতে এসেছি, আজকে ঘুরে বেড়াচ্ছি। এখন আমরা ডেলো পার্কের সামনে যে মাঠটা আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা আছে ভিউ পয়েন্টের, যেখান দিয়ে অ্যাকচুয়ালি তিস্তা রঙ্গিতের মিলনস্থল কাঞ্চনজঙ্ঘা বা সিকিম দেখা যায়। যদিও এখন জায়গাটা পুরো ফগি, বাট তবুও এখান থেকে খুব সুন্দর লাগছে। আবছা আবছা মেঘগুলো কাটছে এবং কখনো কখনো পাহাড়ও দেখা যাচ্ছে। আর এখানে এত ফুল হয়েছে, সেটা দেখতে এতটাই ভালো লাগছে। সাদা কুয়াশার মাঝে গোলাপি সাদা ফুল, এবং তার সাথে পাইনের জঙ্গল এবং মেঘ ভেসে যাওয়া, এই অভিজ্ঞতাটা জাস্ট অসাধারণ। আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা কালিম্পং এ ট্রিপ করলে ডেলোটা আপনাদের সাইট সিনের মেন পয়েন্ট হবে। ডেলোর এখানে অনেকগুলি ছোট ছোট বসার জায়গা করা আছে, যেমন এইটা হলো একটা বসার জায়গা। এরকম ডেলোর যে এই ভিউ পয়েন্টটা, এই টুরিস্ট লজের চারপাশে যে ভিউ পয়েন্ট গুলো রয়েছে,
সেখানে অনেক ছোট ছোট বসার জায়গা করেছে। তো এই জায়গাগুলোতে আপনারা বসে থাকতে পারেন, একটু রেস্ট নিতে পারেন বা ভিউটাকে এনজয় করতে পারেন। আর চারপাশে ফুলের বাগান, এত ভালো লাগছে। এই জায়গাটা যেমন অনেকটাই বড় একটা জায়গা, এখানে অনেকজন একসাথে বসতে পারবেন। এই যে বসলাম। হাই অদ্রিত। হাই বন্ধুরা। বন্ধুরা, এখন আমরা ডেলো পার্কে আছি এবং এখানে চারপাশে সারাউন্ডিংটা আমরা ঘুরে দেখছি। আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ফগি ওয়েদার, বাট ফগি ওয়েদারের মাঝখানে এই গোলাপি এবং সাদা রঙের ফুল এবং চারপাশে মেঘাচ্ছন্ন পাইনের বন অসাধারণ লাগছে। এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি এর আগে, এই জায়গাটা থেকে তিস্তা রঙ্গিতের মিলনস্থল মানে ত্রিবেণী সঙ্গম দেখেছি। এখন হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখছি না বা তিস্তাকেও দেখা যাচ্ছে না, কিন্তু বর্ষার পাহাড়ের যে রূপটা সেটাকে আজকে উপভোগ করছি। আমরা এখন ডেলোর পার্কের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ চোখে পড়লো কি সুন্দর এখানে ফুলের বাগান। অনেক জায়গায় দেখছি অল্প অল্প ফুল রয়েছে, কিন্তু এই জায়গা থেকে যা ভিউ লাগছে ফুলগুলি, আর আস্তে আস্তে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ফগ কেটে যাচ্ছে আর পাহাড় দেখা যাচ্ছে। ডেলোকে বিদায় জানিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন কালিম্পং সায়েন্স সেন্টারে গেলাম। কালিম্পং সায়েন্স সেন্টারে এসে আমাদের বেশ ভালোই অভিজ্ঞতা হলো। এই সায়েন্স সেন্টারটি ঠিক ডেলো পার্কে যাওয়ার রাস্তাতেই পড়ে এবং এখানকার টিকিটের মূল্য হলো 40 টাকা করে। এখন আমরা আছি কালিম্পং সায়েন্স সেন্টারে। যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন ওয়েদারটা একটু পরিষ্কার হচ্ছে এবং আকাশের মেঘ দেখা যাচ্ছে। চারপাশটা দারুণ লাগছে। আপনাদেরকে একটা 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দিচ্ছি। কালিম্পং সায়েন্স সেন্টার থেকে চারপাশের পরিবেশ অসাধারণ লাগছিল এবং দূরের পাহাড়গুলি মেঘ কেটে যাওয়ায় আস্তে আস্তে পরিষ্কার হচ্ছিল। এর পরের আমাদের গন্তব্য ছিল কালিম্পংয়ের দুরপিন মনেস্ট্রি।
আমরা যখন মনেস্ট্রিতে এলাম তখন দেখলাম মনেস্ট্রির ভেতরে প্রেয়ার চলছে এবং আকাশের মেঘ কেটে গিয়ে তখন রোদ উঠে গেছে, তাই চারপাশের পাহাড় এবং পরিবেশ খুবই সুন্দর লাগছিল। আজকে কালিম্পংয়ের আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো ক্যাকটাস গার্ডেন। এই ক্যাকটাস গার্ডেনে আমি এর আগেও এসেছি। খুব সুন্দরভাবে ঠান্ডার মরশুমে এখানে ক্যাকটাস গাছগুলিকে সংরক্ষিত করা হচ্ছে। আমাদের আজকের কালিম্পং ভ্রমণ পর্ব এখানেই সমাপ্ত হলো। এখন আমরা ফিরে যাচ্ছি শিলিগুড়ির দিকে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ঠিক কেমন লাগলো। এবং আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়। তাই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দ্য বং ভিজিটার্স।